মধ্যে অনেকেই আছে যাদের হাই প্রেশার আছে, যাদের হাই ডায়াবেটিস আছে, তারা এগুলোকে কোনো পাত্তাই দেয় না। পাত্তা না দেওয়ার কারণ হলো ডায়াবেটিস বা হাই প্রেশারের ইনিশিয়াল অবস্থায় কোনো লক্ষণ বা কোনো খারাপ লাগা বা কোনো অসুবিধা সে অনুভব করে না। এজন্য সে তার ইচ্ছা মতো জীবনযাপন করে, ইচ্ছা মতো সুগারি খাবার খায়, ইচ্ছা মতো তার যা মন চায় তাই খায়। অনুরূপ ভাবে যাদের প্রেশার আছে এরাও প্রেশার কন্ট্রোল করতে চায় না, বলে আমার প্রেশার বেশি হলে কোনো সমস্যা হয় না, আমার ডায়াবেটিস বেশি হলে কোনো সমস্যা হয় না। আসলে আপনার ইনিশিয়ালি কোনোটাতেই কোনো সমস্যা হবে না, কিন্তু কয়েক মাস পর, 5 মাস পর বা 1 বছর পর আপনার যে স্বাস্থ্য ঝুঁকিগুলো হবে, স্বাস্থ্যের যে প্রবলেমগুলো হবে, সেগুলো তো আপনি নিতে পারবেন না। আমার কাছে এরকম অনেক রোগী আছে যারা ডায়াবেটিস কন্ট্রোল করতো না, হাই প্রেশার কন্ট্রোল করতো না, তারা এখন স্ট্রোক করে বিছানায় শুয়ে আছে। তো আল্লাহ না করুক আপনারা যারা এইভাবে ডায়াবেটিসকে বা হাই প্রেশারকে হেলাফেলা করে কাটিয়ে দিচ্ছেন, এর পরিণাম কিন্তু খুব সুখকর নয়। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব, এই ডায়াবেটিসকে যদি আপনারা কন্ট্রোলে না রাখেন আপনার কি কি সমস্যা হবে। প্রথমত, বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোলে না রাখলে হার্টের সমস্যা আমরা দেখতে পাই। তাদের হার্টে ব্লক ধরা পড়ে, কারণ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং রক্তে হাই সুগার থাকার কারণে রক্তনালীতে ইনজুরি হয়। এই রিপিটেড ইনজুরি এবং রক্তে কোলেস্টেরল হাই থাকার কারণে হার্টের যে রক্তনালী আছে এদের মধ্যে চর্বি জমে এবং আস্তে আস্তে রক্তনালী ব্লক হয়ে যায়। পেশেন্ট যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে এবং হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যুও হতে পারে। ডায়াবেটিসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জটিলতা হলো কিডনির সমস্যা। তা কিডনিতে নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, অর্থাৎ কিডনি আস্তে আস্তে ড্যামেজের দিকে যায়। এক সময় তার রেনাল ফেইলিওর হয়ে যায়, তখন হয় তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে অথবা বেঁচে থাকার জন্য যতদিন বেঁচে থাকবে ততদিন তার ডায়ালাইসিস চলতে থাকবে। ডায়াবেটিসের আরেকটা কমন জটিলতা হলো হাতে পায়ে ঝিনঝিন করা, জ্বালাপোড়া করা, আগুনের মতো জ্বলে যাওয়া বা হাত পা অবশ হয়ে যাওয়া। যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত তাদের মধ্যে অনেকেরই এই লক্ষণগুলো থাকে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা আকুপাংচার করতে পারেন। হাত পা অবশ হয়ে গেছে বা ঝিনঝিন করতেছে, জ্বালাপোড়া করতেছে, আকুপাংচার কিন্তু এটার একটা বেস্ট সলিউশন আপনার জন্য হতে পারে। তো এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, যার কারণে আপনার হাতে পায়ে জ্বালাপোড়া করতেছে, অনেকের পা অবশ হয়ে যেতে পারে। অবশ হয়ে যাওয়ার কারণে তার পায়ে আলসার তৈরি হতে পারে, কারণ তার পা যখন অবশ হয়ে যাবে সে হাঁটাচলা করলে পায়ের ভিতরে কিছু ঢুকলে বা আঘাত লাগলে সে বুঝতে পারবে না, যার কারণে তার পায়ে আলসার দেখা দেয়। যেহেতু ডায়াবেটিসের অর্থই হলো রক্তের সুগারটা সবসময় হাই থাকবে। সুগার যেমন আমাদের খাবার, ঠিক তেমনি ভাবে এই সুগার গুলো ব্যাকটেরিয়াও খায়, ফাঙ্গাসরাও খায়। তো আপনার রক্তে যখন সুগারটা বেশি থাকবে তখন ব্যাকটেরিয়া সহ অন্যান্য অর্গানিজম সহজে গ্রো করবে, যার ফলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হবে বা ক্ষত হবে। ডায়াবেটিসের আরেকটা জটিলতা হলো চোখে ঝাপসা দেখা। এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, অর্থাৎ হাই সুগার থাকার কারণে আমাদের চোখের যে রেটিনা আছে সেখানে সমস্যা দেখা দেয়, যার কারণে প্রথম দিকে রোগী ঝাপসা দেখলেও পরবর্তীতে সে অন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিস চোখের আরেকটা সমস্যা করে থাকে, সেটা হলো চোখের ভিতরে প্রেসার বেড়ে যায়। এটাকে আমরা গ্লুকোমা বলি। প্রেসার বেড়ে গেলে চোখে ব্যথা লাগা, ঝাপসা লাগা সহ অন্যান্য সমস্যাও দেখা দেয়। ডায়াবেটিসের আরো একটা জটিলতা হলো নিউরোপ্যাথি, অর্থাৎ আপনার স্ট্রোক হয়ে যাওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে অতিরিক্ত সুগার ও অতিরিক্ত কোলেস্টেরল থাকার কারণে তাদের ব্রেনের যে রক্তনালী আছে সেখানেও জমাট বাঁধতে পারে। যখন ব্রেনের রক্তনালীতে কোনো জমাট বাঁধবে বা কোনো ক্লট গিয়ে আক্রান্ত করবে তখন ব্রেনের সেই অংশটা মারা যাবে এবং মারা গেলেই আমরা সেটাকে স্ট্রোক বলতেছি, বা সে প্যারালাইসিস হয়ে যাচ্ছে স্ট্রোকের পরবর্তীতে, বা আদার্স অনেক সমস্যায় সে ভুগতে পারে। তো আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন।
ডায়াবেটিসটা যদি আপনারা কন্ট্রোল না করেন, আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো সবগুলোও হতে পারে অথবা যেকোনো একটা হইতে পারে বা ২ টা হইতে পারে, ৩ টা হইতে পারে। কিন্তু অবশ্যই হবে। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন, হাই সুগার, হাই কোলেস্টেরল, রক্তের ভিতরে যে বারবার ইরিটেশন বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসে আক্রান্ত প্রায় সবারই হাই ব্লাড প্রেশার থাকে। তো এগুলো যদি আপনারা কন্ট্রোল না করেন, যেকোনো সময় আপনাদের যেকোনো কিছু হয়ে যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।